যখন শরীরটা ক্লিন হবে, কার্বোহাইড্রেট খাওয়া কমাবেন, তখন ডায়াবেটিসটা হবে না। আর যদি হয়েই যায়, সুগারটা অফ রাখতে হবে। সুগার মানে কি? ভাত, রুটি, ফল, দুধ, ডাল এগুলা পুরোটা অ্যাভয়েড করতে হবে টেম্পোরারি, হ্যাঁ? ডায়াবেটিস নিয়ে কথা বলার ক্ষেত্রে মনে রাখতে হবে যে ডায়াবেটিস এমন একটা ব্যাপার যে আপনার প্রত্যেকটা অর্গানকে ড্যামেজ করছে। আপনি হয়তো ভাববেন যে ডায়াবেটিস মানে হচ্ছে আপনার সুগার। কালকে এক বাসায় খেতে বসছি, তো উনি দেখি প্রচুর সুগার খাচ্ছে। আর এদিকে বলে কি আমাদের ডায়াবেটিস, সুগার থেকে তো সমস্যা নেই, আমার তো সুগার কিছু লাগবেই। তো ডায়াবেটিস যদি হয়েই যায় তখন আপনি সুগারটা খেতে পারবেন না, প্লিজ। আবার ডায়াবেটিসটা সুগার কারণে হয়েছে ঠিক তা না। ডায়াবেটিসটা হচ্ছে সুগারটা কারণ, বা সুগারটা হচ্ছে সেকেন্ডারি কারণ। প্রাইমারি কারণ হচ্ছে যে টক্সিক খাবার। যেমন ডায়াবেটিস হলে কি করে মানুষ? জিরো ক্যাল সুগারটা খায়, যেটা অ্যাসপার্টেন যেটা খায়। জিরো ক্যাল বা জিরো সুগার বা অ্যাসপার্টেন বা জিরো ক্যাল, এটা হচ্ছে মোর ডেঞ্জারাস ইভেন দ্যান সুগার। কারণ এটা হচ্ছে কেমিক্যালের যে ইম্প্যাক্টটা আমাদের বিভিন্ন অর্গানে যে ইনফ্লামেশন হয়, দ্যাটস মোর ডেঞ্জারাস দেন সুগার ইম্প্যাক্ট। মনে রাখবেন, দীর্ঘস্থায়ীভাবে আমাদের প্রসেস করা খাবার, গমের তৈরি খাবার, ফার্মের তৈরি করা অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, এগুলো থেকে তো আমাদের পুরো শরীরে টক্সিন তৈরি হয়। আবার মনে রাখবেন যে ঝাল, পোড়া, ভাজি এই ধরনের কথাগুলো আপনারা ভুলে যাবেন। যারা আপনাকে বলবে ঝাল, পোড়া, ভাজি খাওয়ার কারণে ডায়াবেটিস হয়েছে, ঝাল, পোড়া, তেল খাবেন না, গ্যাস্ট্রিক ভালো হবে, সবাই জানে এটা। তাহলে একদম কারো কাছ থেকে শোনার দরকার নেই। আপনি নিজেও জানেন যে আমরা সবাই জানি, ছোট কথা শুনে আসছি যে ঝাল, পোড়া, ভাজে তেলের শরীরের জন্য ক্ষতিকর। আসলে তা না। ঝালটা হচ্ছে একটা অ্যান্টি ইনফ্লামেটরি। যত বেশি ঝাল খাবেন তত আপনার অর্গানগুলো ভালো কাজ করবে, তখন রিজেনারেট ভালো হবে। তেল খুব বেশি খেলে খাওয়া যায় না। আপনি চাইলে একটা মানুষের তার প্রয়োজন বেশি তেল খেতে পারবেন না। তেল বেশি খেলে, তেল যদি এনাফ খান, তাহলে আপনার ব্রেইন, আপনার স্কিন সবকিছু ভালোভাবে কাজ করবে। আর হ্যাঁ, ভাজিটা ওভারঅল অ্যাভয়েডেড। বাট ভাজি ইজ নট এ নাম্বার ওয়ান প্রবলেম, এক্সেপ্ট মিট ভাজা, মানে মাংস ভাজা খাওয়াটা ডেঞ্জারাস, এটা সাইন্টিফিক্যালি প্রুভেন। এনিওয়ে, তাহলে মেইন সমস্যা যদি না বুঝেন আপনারা, তাহলে আপনারা যেটা সমস্যাটাকে বুঝবেন না। আপনাদের মেইন সমস্যা যদি উল্টা মনে করেন আর কি, তাহলে মেইন সমস্যা দিয়ে আপনারা অ্যাভয়েড করে যাবেন। যেমন হচ্ছে যে মেইন সমস্যা কোন জায়গায়? মেইন সমস্যা হচ্ছে আপনার গ্লুটিন, গমের তৈরি খাবার। মেইন সমস্যা হচ্ছে যে খাবারটা দীর্ঘদিন ধরে প্রসেস করে করে যখন আমরা খাচ্ছি। মেইন সমস্যা তেল। এই যে তেলটা বাজারে আছে, এটা ডেঞ্জারাস, কারণ এটা প্রসেস তেল। এই তেলটা যে তৈরির প্রসেসটা, ইটস এ ডেঞ্জারাস। এটা ভেজিটেবল অয়েল না, বলা হচ্ছে কোলেস্ট্রল ফ্রি। না, কোলেস্ট্রল যুক্তটা খেতে হবে আপনাকে, কারণ কোলেস্ট্রল তৈরি করে না। এটা আমরা বারবারই আপনাকে সাইন্টিফিক ডাটাগুলো আপনাকে আমি দেখিয়েছি। তো কোলেস্ট্রল তৈরি করছে না। তাহলে কোলেস্ট্রল ফ্রি ভেজিটেবল অয়েল, ওইটাই মেইন সমস্যা। কারণ এটা হাইলি প্রসেসড এবং গ্রিস এবং ব্লিচ এবং ডাই দিয়ে এবং এটাকে শাইনি করা হয়েছে। দ্যাটস দ্য মেইন প্রবলেম আপনার ডায়াবেটিস হওয়ার জন্য, এবং ব্লাড প্রেশার, আপনার হার্ট ডিজিজ, কিডনির সমস্যা হওয়ার জন্য। ওনার আপনি বেশি ফোকাস করেন। সেই জন্য আপনাকে বলছি ভাইরা, আপনারা দয়া করে সমস্যার আগে বুঝবেন, তাহলে আপনার জন্য সুস্থ হওয়া সহজ হবে। বাজারের সমস্ত প্রসেস অয়েলটা বাদ দেন। আর ডেইরিটা ভেরি ভেরি ডেঞ্জারাস। দুধ খেতে সবাই চায়, দুধ খাওয়ার সুন্নত। দুধ যদি বাদ দিতে না পারেন, আপনার জীবন শেষ। হ্যাঁ, যদি ন্যাচারাল দুধ পান, গ্রামের দুধ আমাকে দিন, আমিও খাবো। আর আমাদের টেক্সাসে আমরা একটা দোকানে পাই, মানে একটা জায়গায় ন্যাচারালি গরু থেকে, যেগুলো বলা হয় হেলথি ওই ডেয়ারি। আপনারা যারা টেক্সাসে যারা আছেন, তো ওখানে গিয়ে আনতে পারেন। তারা একদম ন্যাচারালি গরু বড় করে ওখান থেকে। দুধ ইজ এ শেফা, আল্লাহ বলেছেন। দ্যাটস ট্রু। বাট এই প্রসেস করা এই দুধ সেই দুধ না। এটার মধ্যে স্টেরয়েড, অ্যান্টিবায়োটিক, এবং যেটা ভিটামিন ডি, আলট্রা প্যাস্টুরাইজ, দ্যাটস ইভেন ডিভাস্টেটিং ফর ইউ। সো মেক শিওর আলট্রা প্যাস্টুরাইজ অর্গানিক ভিটামিন ডি যেগুলো শেলফে আছে, এটা খাওয়ার মানে আপনার রোগটাকে একদম গিলে খাচ্ছেন আর কি। বি কেয়ারফুল। হ্যাঁ, তো ডায়াবেটিসের জন্য আর কি কারণ হতে পারে? ডায়াবেটিসের কারণ হচ্ছে আমরা অবশ্যই আমাদের লাইফটা, এটা সেকেন্ডারি কারণ বলছি, সেটা হচ্ছে যে কার্বোহাইড্রেট বেশি খাওয়া, সকালে পরোটা, দুপুরে এটা, রাতে এটা কার্বোহাইড্রেট বেশি খাওয়াটা আমাদের লাইফে চলে আসছে। এটা আপনি দেখতে পাচ্ছেন ভুল করে। হ্যাঁ, আমাদেরকে আবার ফ্রুটস। তবে এখন দেখছি ঢাকাতে আমি গিয়েছি, কোথাও দেখি অনেকে দেখি বিভিন্ন জায়গায় মানুষ ফ্রুটসটাকে স্ন্যাক্স লাগাই দেয়, মানুষ বাদাম দেয়। এগুলো কিন্তু আগে ছিল না। ইজন্ট ইট সো অ্যামেজিং? আলহামদুলিল্লাহ, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজগুলো সহজ করে দিয়েছে এবং আমাদের কথাগুলো মানুষের কাছে পৌঁছেছে, তাই না? তো ফ্রুটস এবং নাটস এবং গ্লুটেন ফ্রি খাওয়াটা আজকে এটা মানুষ শিখতেছে, হুইচ ইজ অ্যামেজিং। তো দেখি আজকে সব জায়গায় দুধ চা না থেকে গ্রিন টা হয়। দুধ চা খাওয়াটা খুব ডেঞ্জারাস তা না, আনলেস ইউ হ্যাভ সাম হেলথ ইস্যু। মানে দ্যাটস নট দ্য মেইন প্রবলেম। মেইন প্রবলেম হচ্ছে আপনার যেগুলো আপনি কি খাচ্ছেন। তো আপনার মনে রাখবেন গ্রিন টি, হার্বাল টি এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে, হুইচ ইজ অ্যামেজিং। হ্যাঁ, তো এগুলো আপনারা যদি করেন, তাহলে আপনার যখন শরীরটা ক্লিন হবে, কার্বোহাইড্রেট খাওয়া কমাবেন, তখন ডায়াবেটিসটা হবে না। আর যদি হয়েই যায়, সুগারটা অফ রাখতে হবে। সুগার মানে কি? ভাত, রুটি, ফল, দুধ, ডাল এগুলো পুরোটা অ্যাভয়েড করতে হবে টেম্পোরারি। হ্যাঁ, তারপরে আমাদের ডায়াবেটিস ভালো হওয়ার জন্য আমাদের অনেকগুলো সাপ্লিমেন্ট আছে। কেন এই সাপ্লিমেন্টগুলো কেন তৈরি করা হচ্ছে আপনাদের জন্য? যেমন সুগার ব্যালেন্সার। হয়তো অনেকে আমাকে বলেন, আমি তো ডায়াবেটিস ভালো আছি, ডায়াবেটিসের কোনো কার্বোহাইড্রেট খাই না।
তো তারাই এসে আমাকে বলে যে আবার খেলে তো বেড়ে যায়। তো খেলে বেড়ে যায়, এতে ডায়াবেটিস ভালো হওয়া হলো না। সেজন্য আপনাদের জন্য তৈরি করেছি সুগার ব্যালেন্সারটা। সুগার ব্যালেন্সারটার মধ্যে আপনার সুগারকে মেটাবলাইজ করার জন্য যত ধরনের ইনগ্রেডিয়েন্ট দরকার, মিনারেল, ভাইটামিন এবং প্রোটিন এবং আর্বস গুলা, সুগার ব্যালেন্সার যেটা আছে আপনারা দেখেন, সুগার ব্যালেন্সারের মধ্যে আপনার সব ধরনের নিউট্রিশনাল এবং হার্বাল এবং মিনারেল এবং প্রোটিন সবগুলো একসাথে দেওয়া আছে, যাতে করে আপনার এই সুগার ব্যালেন্সের মাধ্যমে আপনার সুগারের যে মেটাবলাইজ যে ইস্যুটা, যাতে এটা ইমপ্রুভ হয়। ঠিক আছে, এটা আপনারা নেবেন। এই যে সুগার ব্যালেন্সার নেবেন, যে সুগার ব্যালেন্সার মধ্যে আবার ভাইটামিন গুলো ডিও দেওয়া আছে, ভাইটামিন সিও, সবগুলো মেজর জিনিস দেওয়া আছে, আবার অ্যাডাপ্টোজেন গুলো দেওয়া আছে, আপনি দেখতে পাচ্ছেন ওই যে ইনগ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো এটা আপনারা নেবেন, এটা এখন পাওয়া যায়। মনে রাখবেন, যদি ডায়াবেটিসের সাথে যদি আপনার কোনো কোলেস্ট্রল সমস্যা থাকে, কোলেস্ট্রল সাপ্লিমেন্টটা নেবেন, কোলেস্ট্রল ব্যালেন্সটা নেবেন। ডায়াবেটিসের সাথে যদি আপনার কোনো ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশার হার্টের মেডিসিনটা নেবেন। মানে আপনার পুরো জিনিসটা একসাথে ভালো না হলে পুরো ভালো হতে পারবেন না, বুঝছেন? হজম সমস্যা যদি ভালো না হয়, আপনার মেটাবলিজম যদি ইমপ্রুভ না হয়, আপনার সুগার মেটাবলাইজ হবে না। মানে একটার মধ্যে আপনার পুরো জিনিসটাকে নেওয়া লাগবে। আপনার যদি স্ট্রেস থাকে, ঘুম ঠিক মতো না হয়, আপনি ঘুম ঠিক না করলে, স্ট্রেস ঠিক না করলে আপনার ডায়াবেটিসটা ভালো হবে না। তো এইভাবে আপনাকে পুরো জিনিসটাকে পরিস্থিতিগুলি ভালো হওয়া লাগবে, এটা আপনার মনে রাখবেন। কেমন? তো সুপ্রিয় ভাইরা, আশা করি ডায়াবেটিস ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। আমার যেমন ডায়াবেটিক, তারপর প্রেশার, গ্যাস্ট্রিক ছিল। আমার 3 দিন পরের থেকে আমি ডায়াবেটিসের ইনসুলিন বাদ দিয়ে দিলাম। আমার ডায়াবেটিস, হার্ট, বিভিন্ন ধরনের সমস্যা ছিল। এখন 7 দিনে আমার যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। ওষুধ মোটেই খাচ্ছি না এখন। ইনসুলিন তো আগেই ছেড়ে দিয়েছি। মাঝে মধ্যে চিনি বা ভাত খেয়েও দেখি, তারপর আলহামদুলিল্লাহ ডায়াবেটিস আমার বাড়ে না। আমি অনেক ধরনের মেডিসিন খেতাম, এখন কোনো ধরনের মেডিসিন খাই না, ডায়াবেটিস নাই। আমি খুব এক্সাইটেড যে এইসব ডিজিজ আমার বডিতে নাই। সবাই কিন্তু মনে করেন স্যার যে ডায়াবেটিকের ওষুধ সারা জীবনের জন্য খেতে হয়, কিন্তু স্যার আপনার ভিডিও দেখে আমি চ্যালেঞ্জ দিতে পারি স্যার, যে কেউ সুগারের ওষুধ থেকে, ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পারবে।